হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম না যে ছোটো মাসির বাড়ির হোম ট্যুর তোমাদের কাছে শেয়ার করব। তো বিকেলবেলা বাড়ি যায়নি, এরা সব গুটোবাটা করছিল, তো বললাম প্রিয়াকে বললাম তো চল একটা ভিডিও দিয়েই যাক এই বাড়িটা কেমন কি করেছে। তো যাক গৃহপ্রবেশে আমরা এসেছি, তো তাই ভাবলাম যে চলো একটা হোম ট্যুর দেওয়াই যেতে পারে, তাই না। এই যে বাইরের দুয়ারটা সাজিয়েছে, এটা পুরো মেন গেট, মানে বাইরের গেট, মানে এখানে কোনো দরজা নেই, এখান থেকে মানে শুরু করেছে সাজানো আর কি। এটা হচ্ছে মেন গেট। তো এখানে চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের কি দেখে মনে হচ্ছে এটা যেন আমার বাড়ি না, এইভাবে হোম ট্যুর দিচ্ছি। তো আমার এমনি স্বপ্ন, তো আমি কখনো ভাবিনি যে আমার এরকম বাড়ি হবে, তো আমার এরকম ইচ্ছেও নেই বাড়ি, কারণ যত বড় বাড়ি তত বেশি কাজ। তো যাই হোক মাসির বাড়িটাই তোমাদের কাছে আমি এরকমভাবে শেয়ার করছি। তোমরা আবার কেউ ভেবে বসো না বাপরে কত ভ্যাগ দেখো, আবার হোম ট্যুর দিচ্ছে নিজের বাড়ির মতো। যাই হোক এটা হচ্ছে আমার ছোটো মাসি, আর এটা হচ্ছে আমার ছোটো মাসির যা, মানে আমার এক সম্পর্কতে কাকিমা হচ্ছে। তো কাকিমায় প্রথম সম্পর্কতে হচ্ছে কাকা কাকিমা, তো কাকা সেই কাকার সাথেই এই যে এটা হচ্ছে আমার কাকা, কিন্তু মাসির সাথে বিয়ে হয়েছে বলে মেসো বানিয়ে দিয়েছি। তো যাই হোক ওই কাকা এখন মানে মেসো এখন মায়ের আদর খাচ্ছিল, তাই চলে এলাম। তারপরে এই যে রুমগুলো দেখাচ্ছে, এই রুমগুলোতে অনেকে মানে কাপড় ছাড়ছিল, মানে ড্রেস চেঞ্জ করছিল, তাই আর কি আমি দেখে দেখে আগে মানে তারপরে দেখছি, তারপরে তোমাদের কাছে ভিডিও আনছি। তো যাই হোক নিচের তালাতে আছে 4টে রুম, এই সাইডে 2টো রুম, ওই সাইডে 4টে রুম। তো রুমগুলোই তোমাদের কাছে দেখাচ্ছি। তো এখন বুঝতেই তো পারছো সবাই বাড়িতে ছিল, তাই গোছগাছ সেরকম কিছু করা নেই। পেন্টিংগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো যাই হোক বাড়িতে প্রত্যেকটা জিনিসই আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে খাবার দাবার সব রাখা হয়েছে, আর এদিকটাতে হচ্ছে আরও একটা রুম। এদিকে হচ্ছে 3 নাম্বার রুম, মানে বাঁ দিকে 2টো রুম আর ডান দিকে 2টো রুম। তো এদিকে হচ্ছে এই যে ডান দিকে একটা রুমকে এসেছি, আর এইদিকে আরও একটা রুম দেখতে পাচ্ছ। তো দুদিকেই কিচেনও আছে। তো কিচেনগুলো তোমাদের মানে আমি ভুলেই গেছি যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরগুলো দিতেই ভুলে গেছি। তো যাই হোক সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ আমি মনেই নেই যে রান্নাঘরগুলো আছে, তো ওগুলো ভিডিওর মধ্যে নেওয়া হয়নি, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি ওপরে, মানে 2 তাল্লাতে। আর এখানে দেখতে পাচ্ছ 2 তাল্লার সিঁড়ির মানে ওঠার আগে এখানে একটা সিংহ, খুব সুন্দর। এগুলো কাঠের করেছে, মানে সিঁড়ির যাতে যেগুলো ধরে ধরে ওঠা হয় আর কি, তো সেগুলো কাঠের করেছে। আর এদিকটাতে একটা জানলা, খুব সুন্দর হাওয়া পাস হবে, দেখাও যাবে উঠতে উঠতে। এই যে আমি হাঁপিয়ে গেলাম, 2 তাল্লাতে উঠে আমি হাঁপিয়ে গেলাম ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এদিকেও তাই সেম কেস, মানে সেম আর কি। এদিকেও ডান দিকেও 2টো রুম, বাঁ দিকে 2টো রুম। তো চলো রুমগুলো দেখাই তোমাদেরকে। এদিকে 2টো রুম, আর এইদিকে এই যে 2টো রুম। তো এখানে দেখতে পাচ্ছ ছপ্পরগুলো, মানে দামি ছপ্পর, জানি না কত দাম নিয়েছে, আমি ঠিক বলতে পারবো না। তো এগুলো অনেক দাম, তোমরা দেখে নিশ্চয় বুঝেই যাচ্ছ যে এগুলো দামি ছপ্পর। তো যাই হোক এই মানে ছপ্পরগুলো গোল গোল ঘুরে, ঠিক আছে। তো এরা এমনভাবে ঘুরাচ্ছে যেন মনে হচ্ছে ওই যে মেলাতে বসে না ওই চড়ক, সেভাবে এরা মানে এরকম আর কি করছিল। তো আমি বললাম দাঁড়া আমি একটু উঠি ভিডিও করে নিই, কিন্তু আমার এত ভয় লাগছিল, মানে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ মাথা ঘুরি। ডান দিকের রুম থেকে বেরিয়েই একটা ব্যালকনি রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যালকনিটা। আর এদিকে সূর্যটা ডুবছে, দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না, মানে কি বলবো। তো আমি পুরো থকে গেছিলাম, বললাম দাঁড়া এখানে একটু দাঁড়াই, তারপরে যাচ্ছি। তো যাই হোক তারপরে এখান থেকে বেরিয়ে মানে এই সাইড থেকে আরও এক সাইডের রুমের দরজা এদিকেই রয়েছে, মানে দুটো রুম থেকেই বেরিয়েই আর কি ব্যালকনিটা। তো যাই হোক এটা এক সাইডেই আছে। তো এখান থেকে বেরোলাম, এই যে দেখো। আর এটা হচ্ছে বারান্দা, মানে 2 তাল্লার উপরে বারান্দা। তো সোফা রাখা আছে, ওখানে বসা হবে। আর এদিকে 2টো রুম, আর যাচ্ছি না, তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। তারপরে চললাম আমরা 3 তল্লার দিকে, ঠিক আছে। তো চলো এই যে 3 তল্লার সিঁড়িতে উঠে যাচ্ছি আমরা এখন। আর এখানেও আর একটা জানলা আছে, আর চারিধার এত সুন্দরভাবে সাজিয়েছে না, মানে ফুলদানি দিয়ে দিয়ে। আমার তো এই ফুলদানি দেখলে তো আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে 3 তলা। চলো 3 তলাতেও একটা রুম আছে, সেই রুমের দিকে যাব। একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই, মানে ছাদের চারপাশটা। তো এই যে 4 তলার উপরেও যাব। তো চলো আগে রুমটার দিকে যাই, দেখিয়ে দিই তোমাদের। প্রিয়া বলছিল দিদি বাথরুমটাতে ঢুক, বাথরুমটাতে। আমি বললাম না আগে চল রুমটাতে দেখিয়ে আসি, তারপরে বাথরুম। তো যাই হোক তারপর রুমটাতে ঢুকেই দেখো এই যে মানে আমার কাকা
যে যার বাড়ি তার সেই কাকা আর কি। তো দু ভাই ওরা, তো আমার ছোটো মাসির হাজব্যান্ড আর ছোটো মাসির হাজব্যান্ডের ভাই, ওই যে তো দু ভাই মিলে এই বাড়িটা করেছে। তো যাই হোক, একজন দেখাশোনা করে করিয়েছে আর একজন টাকা দিয়েছে। তো যাই হোক, এত কিছু আমার বলার দরকার নেই। তো তোমাদেরকে যেটা বলছি, এই যে 3 তলার উপরে যে রুমটা আছে, একটা রুম আছে, সেই একটা রুমের সাইডে একটা ব্যালকনি রয়েছে। খুব সুন্দর, মানে দেখতে পাচ্ছ, মানে বাইরে বেরিয়ে শুধু প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর জায়গা মানে দেখতে লাগছে, মানে কি বলবো। চারপাশটাতেই বাড়ি হয়ে যাবে হয়তো, অনেক দিকেই ঘর করা শুরু করে দিয়েছে। তারপরে চলো তোমাদেরকে দেখায় বাথরুমটা। প্রিয়া বলছে বাথরুমটা দেখা, বাথরুমটা দেখা, বাথরুমটা দেখা। কেন বলো তো? আসলে এখানে বাথরুমের কত কাটিং করেছে, দেখো কত রকমের লাইট দিয়েছে বাথরুমে, এরভাবে লাইট, মানে কি বলবো, এত সুন্দর করেছে না, মানে হচ্ছে বাথরুমটাতে আর কি থাকা যাবে। তো এখানে বাথরুমে একটা চান করার একটা, মানে কি বলে ওটাকে আমি জানি না, যাই হোক ওখানে শুয়ে চান করা হয়। তারপরে চলে গেলাম 4 তলার উপরে। 4 তলার উপরে কোনো রুম নেই, এখানে ট্যাঙ্কি রাখা আছে জলের। তো উপরে একটা রয়েছে, খুব সুন্দরভাবে মানে সিমেন্টেরই তৈরি করেছে হাড়ির মতো, আর নিচে একটা ট্যাঙ্কি আছে, দুটো ট্যাঙ্কি। ওখানে একটা ট্যাঙ্কি ভরা আছে হাড়ির ভেতরে ওখানে, আর নিচে একটা ট্যাঙ্কি। তো যাই হোক, এত বড় বাড়ি, দুটোটা ট্যাঙ্কি থাকা দরকার, তাই না? জলের খুব প্রয়োজন, মানে যত বড় বাড়ি তত বেশি জলেরও দরকার, তাই না? তো দেখো উপর থেকে নিচটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। তো যাই হোক, এখানেই সমাপ্ত করব না, চলো নিচকে যাই। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, নিচে মানে ঘরে ঢুকেই আর কি প্রথমেই সোজাতেই দুটো বাথরুম আছে। তো দুটো বাথরুম তোমাদেরকে শেয়ার করতে পারছি না, বাথরুম কি আর কি ভালো করে দেখায়। তো যাই হোক, তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো বাথরুম আছে নিচে, আর উপরে 3 তলার উপরে একটা বাথরুম আছে। তো সেখানে স্নান করা হয়। তো আমার টিপটা না এখানে ওখানে লেগে পড়েছিল। তো যাই হোক, আমি টিপটা নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম নিচে। তো দেখো সিঁড়িগুলো দেখে আমার এত ভয় লাগছিল না, আস্তে আস্তে নামছি সিঁড়িগুলো থেকে, দেখবে দেখো মানে ফাঁক ফাঁক রয়েছে। এটা যদি ছোট বাচ্চাদের পা হতো না, ঢুকে যেত। তো তবু আমার ভয় ভয় লাগছে, মানে সব নিচেরগুলো দেখা যাচ্ছে না ফাঁকে ফাঁকে, ওই জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে নেমে গেলাম। যাক, তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ছোটো মাসির বাড়িটার নিচ থেকে উপর পর্যন্ত একটা হোম ট্যুর তোমাদের কাছে শেয়ার করব, তো শেয়ার করে ফেললাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।